বন্ধুরা, ব্রেইনস্টর্মিং রাউন্ড তোমাদের জন্য এখন একটি চমৎকার প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, তার আগে আমি একটু চিত্রটি বুঝিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ যে এক্স অক্ষ বরাবর প্রেশার রয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর ভলিউম রয়েছে। গ্যাসের আয়তন এবং প্রেশার দেওয়া আছে এবং গ্রাফটা আমরা দেখছি যে অধিবৃত্তের মতো। তাহলে আমরা বলতে পারি যে এই গ্রাফগুলো অ্যাকচুয়ালি বোঝাচ্ছে বয়েলের সূত্রকে। তো বয়েলের সূত্রকে যদি বোঝায়, আমরা জানি কি স্থির থাকবে, অবশ্যই তাপমাত্রাটা স্থির থাকবে। তো প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা তিনটি গ্রাফ দেখতে পাচ্ছি। তিনটি গ্রাফ দ্বারা বোঝানো হচ্ছে যে এইটি হচ্ছে T1-এ, এটি হচ্ছে T2-তে, এটি হচ্ছে T3-তে। অর্থাৎ তিনটি বিভিন্ন তাপমাত্রায় বয়েলের সূত্র একটি গ্যাসের পাত্রের উপর প্রয়োগ করা হয়েছে এবং তিনটে ভিন্ন রেজাল্ট পাওয়া গিয়েছে। তো প্রশ্ন, কোন ক্ষেত্রে তাপমাত্রাটা সবচাইতে বেশি ছিল? এখন আমরা একটু চিন্তা করি জিনিসটা আসলে কী বোঝাচ্ছে। আমরা জানি তাপমাত্রা স্থির থাকে, তাহলে এখানে তিনটা তাপমাত্রা কিভাবে আসলো? প্রশ্নটা বোঝাচ্ছে এরকম যে ধরো একটা গ্যাস পাত্র এখানে দেওয়া আছে এবং এইখানে আরেক গ্যাসটি সংকুচিত করা হয়েছে প্রেসার দিয়ে। তো পুরো ঘটনাটাতে তাপমাত্রা ছিল T1। তো আবার আরেকটি ঘটনা যে এখানেও সেই বয়েলের সূত্রটাই প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এইবার তাপমাত্রা ছিল হচ্ছে T2। ঠিক T3 এর বেলায় এরকম, অর্থাৎ তিনটা আলাদা এক্সপেরিমেন্ট তিনটা ভিন্ন টেম্পারেচারের অর্থাৎ তাপমাত্রায় করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে কোন ক্ষেত্রে তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। তাহলে প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণই। এখন দেখার বিষয়ে আমরা কীভাবে বলবো ব্যাপারটা। এই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে চার্লসের সূত্রটা, কারণ চার্লসের সূত্র আমাদেরকে বলে যে টেম্পারেচার আর কি গ্যাসের আয়তন সমানুপাতিক তার তাপমাত্রা, অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে গ্যাসের আয়তন তত বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটি ভিন্ন অবস্থায় গ্রাফগুলো প্রায় একরকম মনে হলো। এই দেখো, এই ক্ষেত্রে গ্রাফের শীর্ষটা উপরে T1-এর ক্ষেত্রে, T2 এর ক্ষেত্রে আরেকটু নিচে, T3 এর ক্ষেত্রে আরেকটু নিচে। তো T1 থেকে আমরা একটি লম্ব টানি ওয়াই অক্ষের উপর, T2 এর শীর্ষ থেকেও টানি, আবার T3 এর শীর্ষ থেকেও টানি। তাহলে দেখো T1-এর যে লম্বটি সেটি ভলিউমের সবচাইতে উপরের জায়গাটুকুতে স্পর্শ করেছে, আবার T2-র ক্ষেত্রে তার একটু কমে, আর T3-র ক্ষেত্রে সবচাইতে কমে। তাহলে আমরা বলতে পারি যে যে ক্ষেত্রে তাপমাত্রা বেশি ছিল সেই ক্ষেত্রে ভলিউম সবার আগে সবচেয়ে বেশি ছিল। তাহলে যেহেতু এই ক্ষেত্রে ভলিউম সবচাইতে বেশি, তাহলে করসপন্ডিং অর্থাৎ অনুরূপভাবে বলতে পারি এই T1 টেম্পারেচারটা সবচাইতে বেশি এবং তারপরে বলতে পারি T2 এর অবস্থান, তারপরে বলতে পারি T3 এর অবস্থান। তাহলে আমরা লিখতে পারি T1 ইজ গ্রেটার দ্যান T2 ইজ গ্রেটার দ্যান T3। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে এই জাতীয় গ্রাফের সম্পর্কিত সমস্যার সমাধান করা যায়। তো তোমাদের জন্য একটি কুইজ রয়েছে, কুইজটি হচ্ছে এইটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর T রয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর গ্যাসের আয়তন V রয়েছে এবং বলা হলো তিনটি কন্ডিশনে পরীক্ষাটি করা হয়েছে, অর্থাৎ P1 প্রেসারে, P2 প্রেসার এবং P3 প্রেসারে। তাহলে এই গ্রাফগুলো দেখে আমরা বলতে পারি যে যেহেতু এটা প্রায় y=mx এর মতো দেখতে, তাহলে এই গ্রাফগুলো হচ্ছে চার্লসের সূত্রের গ্রাফ, গ্যাস সম্পর্কিত সূত্রের একটি গ্রাফ হচ্ছে এখানে। এবং এখানে জানতে চাওয়া হচ্ছে কোন ক্ষেত্রে প্রেশার সবচাইতে বেশি হবে। তোমরা একটু চিন্তা করে নিজেদের উত্তরটি কমেন্টে জানিয়ে দাও এবং ভিডিওটি পজ করে ভাবতে থাকো। তাহলে যদি তোমাদের ভাবা শেষ হয়ে থাকে, তাহলে ভিডিওটি একটু কন্টিনিউ করো এবং বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চেয়েছি। দেখো, আমরা একটু আগে দেখেছি যে বয়েলের সূত্রের গ্রাফ সমাধান করতে চার্লসের সূত্র লেগেছে। এবার ঠিক চার্লসের সূত্র ব্যবহার করতে গেলে বয়েলের সূত্রটি লাগবে। কীরকম? এই ধরো V সমানুপাতিক 1/P হচ্ছে আমাদের বয়েলের সূত্রটি, অর্থাৎ প্রেশার যখন সবচাইতে বেশি হবে ভলিউম তখন সবচাইতে কম হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এই থেকে সবগুলো শীর্ষ থেকে একটা করে লম্ব টানার চেষ্টা করি, P3 এর ক্ষেত্রে ভলিউম আসে সবচাইতে কম, P2 এর ক্ষেত্রে আরেকটু বেশি, P1 এর ক্ষেত্রে সবচাইতে বেশি। তাহলে দেখো P3 এর ক্ষেত্রে ভলিউম সবচাইতে কম পাওয়া যাচ্ছে, অর্থাৎ P3 হচ্ছে সর্বোচ্চ চাপ, P2 মাঝামাঝি চাপ এবং P1 হচ্ছে সর্বনিম্ন চাপ। তাহলে প্রশ্নের উত্তরটি হবে P3 ইজ গ্রেটার দ্যান P2 ইজ গ্রেটার দ্যান P1। তোমরা আগের সমস্যাটার সাথে এই সমস্যাটি যদি বুঝে থাকো, তাহলে আশা করি গ্রাফ সম্পর্কিত আর কোনো সমস্যাই তোমার কাছে সমস্যা বলে মনে হবে না।